হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সামনে চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব পটল পোস্ত। তো কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যে কী করে আজকে আমি পটল পোস্তটা বাড়িতে বানাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি। আর পটলের সাইজগুলো কিন্তু খুব সুন্দর আর বড় বড় সাইজের পটলগুলো আমি নিয়ে নিয়েছি। পটলগুলো তোমরা দেখেও বুঝতে পারছো। তো পটলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে, দেখো এদিকে আমি ছুলে নিয়েছি। তো পটলগুলো আমি ছুলে দেখো সাইডগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি। তো এরকম করে ফাটিয়ে নিলে হয় কি, তোমার মশলাটা খুব সুন্দর করে ভিতরে পরিপূর্ণভাবে হয়ে যায় ও খেতেও দারুণ লাগে। তো এরকম করে আমি কিছুটা পটল আমি খুব সুন্দর করে কিন্তু ছুলে নিয়েছি। তো এগুলো এখন আমি খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। তো এইখানে আমি স্বাদ মতন হলুদ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি কিছুটা টাইম মেখে রেখে দেবো। তো এগুলো সম্পূর্ণটা আমি কিছুটা টাইম মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বসিয়ে দেব কড়াই। তো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা তেল। তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এটা আমি কিছুটা নেড়ে নেব। নিয়ে পটলগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। তো পটলগুলো আমি সম্পূর্ণটা দিয়ে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর ধীরে ধীরে ভাজতে হবে, জোরে ভাজা যাবে না। তো এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সুন্দর আমি এটা ধীরে ধীরে ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে নরম তুলতুলো হয়ে যায়। তো এটা আমি ধীরে ধীরে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসছে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, তোমরা দেখেও বুঝতে পারছো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো ভাজাগুলো এখন আমি নামিয়ে নেব। তো দেখো পটলগুলো আমি খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। তো আমি কড়াইতে যেহেতু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা তোমরা কিন্তু বলতে পারো তেলটা কালো কেন, তো এটা তেলটা হচ্ছে পটল ভাজার তেল, সেই কারণে। তো আমি কিছুটা এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি দিয়ে এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর নরমভাবে ভাজতে হবে। তো তোমরা দেখেও বুঝতে পারছো এটা ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমি কিছুটা দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আবারও কিছুটা টাইম ধরে এটা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতে পারছো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। তো এখানে আমি মশলা করে রাখা কিছুটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা ও শুকনো লঙ্কা বাটা। তো আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটা। তো পোস্তটা খুব সুন্দর করে আমি বেটে রেখে দিয়েছিলাম, তো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে এটা আমি নাড়াচাড়া করে নেব। তো এখন আমি নাড়াচাড়া করে কিছুটা স্বাদ মতন নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। স্বাদ মতন হলুদ নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এটা হালকা করে নাড়াচাড়া করে একটু মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। তো ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে যায়। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো যে ভাজাটা হয়ে গেলে গা দিয়ে কিন্তু তেলটা খুব সুন্দর করে ঝরে যায়। তো মশলাটা ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো পরিমাণ মতন হালকা করে একটু আমি জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আর কিছুটা টাইম ধরে জলটা আমি খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব। তো জলটা কিন্তু খুব অল্প দিতে হবে, আর একদম কম না, একটু পরিমাণ মতন দিতে হবে, যাতে ঝোল হয় না, খুব গামাখা গামাখা রেসিপিটা হয়। তো এখানে আমি ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো এক এক করে। তো পটলগুলো যেহেতু আমি দিয়ে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করে কিছুটা টাইম ধরে আমি এটা ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মানে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে গেছে, তোমরা দেখেও বুঝতে পারছো খুব সুন্দরভাবে হয়ে এসছে। তো এটা আমি হালকা করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করেছি আর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে, দেখেও বুঝতে পারছো। তো এটা আমি নামানোর আগে কিছুটা আবারও কাঁচা ধনেপাতা দিয়ে দেবো। কাঁচা ধনেপাতা দিলে হয় কি, নামানোর আগে খুব সুন্দর সেন্ট বেরিয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব পটলগুলো। তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো ও সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য।